বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আসলে আলোচনা করব যে আপনি খামার করার আগে অবশ্যই যাতে আমার ভিডিওটা দেখেন বা আমি ভিডিওতে কি বলি সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আপনি বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন। তারপরও আপনি খামার শুরু করার আগে অন্তত ডিসিশন নিতে একবার চিন্তা করতে পারবেন আরকি। তবে একটা বিষয় জানেন কি যে আপনি যদি খামার শুরু করেন গরুর খামার, সেক্ষেত্রে অবশ্যই অনেক কিছু জেনে বুঝে তারপরে শুরু করাটাই উত্তম আমি মনে করি। কারণ হচ্ছে আপনি যদি আজকে একটা গাভী কিনে আনেন দেখা গেছে ৳২.৫ লাখ দিয়ে, একদিন পরও আপনি বিক্রি করতে গেলে সেটা দেখা গেছে অন্তত ২০-৩০ হাজার টাকা কমে যাবে। তো অবশ্যই এটা শুরু করার আগে অনেক কিছু ভেবে চিন্তে তারপরে শুরু করবেন। আমার মতে হচ্ছে যে অন্তত আপনি ১,০০০ বার চিন্তা করবেন যে আপনি আসলে খামার করবেন কিনা বা খামার করে লাভবান হতে পারবেন কিনা। অবশ্যই এটা চিন্তা করা ছাড়া আমি মনে করি যে খামার করা আপনার পক্ষে ঠিক হবে না আরকি। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকলে কমেন্টে লিখতে পারেন। আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে আমরা অনেকেই আছি যে একবারে অতি আবেগী হয়ে আরকি যে খামার শুরু করে দিব বা খামার করব এরকম একটা চিন্তা করে ফেলি। তো চিন্তা করার পরে দেখা গেছে একবার যেহেতু মাথায় এটা ঢুকে গেছে সেক্ষেত্রে হয় কি যে আমরা আসলেই খামার শুরু করে দেই আরকি। হয়তো ২ টা ৪ টা গাভী নিয়ে বা ষাঁড় নিয়ে আমরা খামার শুরু করি আরকি। অনেকেই আছি আবার দেখা গেছে আমরা প্রবাসে থাকি। প্রবাস থেকে মানে ওইখানে থেকেই বিভিন্ন ভিডিও-টিডিও দেখে চিন্তা করি যে যারা খামার করতেছে দেশে গিয়ে তারা অনেকটা লাভবান হচ্ছে। তো আমি আসলে দেশে গিয়ে যে কয় টাকা আমার কাছে আছে এই কয় টাকা দিয়ে ১ টা ২ টা বা ১০ টা গরু কিনে আমি খামার শুরু করব। তো বিষয়টা আসলে আপনি ওখান থেকে দূর থেকে দেখে বা যতটুক সহজ মনে করতেছেন আসলে বিষয়টা অতটা সহজ না। একটা বিষয় মনে রাখবেন যে আমরা এখন যে কাজগুলো আপনাকে দেখাচ্ছি বা আমরা যে কাজগুলো করছি গত ৪ দিন থেকে প্রায় ৫ দিনের মতো আমাদের এখানে অনবরত বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ভিতরেও আমাদের খামারে যেহেতু ছোট বড় ২৯ টা গরু, প্রত্যেকটা গরুর প্রত্যেকটা খাবার আমরা সবসময় রেডি রাখতে হইতেছে। মানে হচ্ছে যে আমরা সকাল বেলার খাবার ঠিক যে টাইমে দেই প্রত্যেকদিন এই টাইমেই দিতে হচ্ছে। এরপরে হচ্ছে যে দুপুরবেলার খাবার যখন দেই ঠিক ওই টাইমেই দিতে হচ্ছে। এরপরে হচ্ছে যে আমাদের যে যখন দুধ দোয়ানো, দুধ বিক্রি করা সবকিছুর টাইম মেইনটেইন যেহেতু করতে হচ্ছে আবার আপনার মাথার উপরে অজোরে বৃষ্টিও হচ্ছে। কিন্তু কাজের কোনো মানে কাজ কোনো বন্ধ নাই আরকি। তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি খামার শুরু করেন, আপনি খামার শুরু করলে অবশ্যই আপনাকে এই কাজগুলা মেইনটেইন করে চলতে হবে। কারণ হচ্ছে যে আপনার রোদ, তারপরে শীত, যত রকমের বৃষ্টি, বজ্রপাত যত কিছুই হোক, আপনি গরুর খাবার ঠিক টাইম মতো দিতে হবে, ঠিক টাইম মতো দুধ দহন করতে হবে, ঠিক টাইম মতো আপনার গরুকে গোসল করাতে হবে। তো এই বিষয়গুলো আসলে আপনি করতে পারবেন কিনা বা আপনার দ্বারা করা সম্ভব হবে কিনা সেটা অবশ্যই ১,০০০ বার চিন্তা করে আপনি গরুর খামার শুরু করবেন। কারণ এই সেক্টরে যতটুক পরিমাণ আপনি শ্রম দিতে পারবেন ওই পরিমাণ লাভ আপনার কাছে আসবে। কিন্তু আপনি শ্রম দিতে পারবেন না, টাইম মেইনটেইন করবেন না, গরুকে ঠিকমতো খাবার দিবেন না, সময় মতো দুধ দোয়াবেন না। তাহলে হবে কি যে আপনার যে জায়গায় লাভ হবে, লাভের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এই সেক্টরটা এমন যে আপনার লাভ হলে হয়তো ৳৩০,০০০ একটা ষাঁড় গরু পালন করে আপনি পাবেন। কিন্তু দেখা গেছে যদি আপনি লস দিতেন যান আপনার ৳৫০,০০০ এখান থেকে নাই হয়ে যেতে পারে আরকি। তো এই বিষয়গুলা মাথায় রাখবেন অবশ্যই। কারণ আপনি যদি বেশি শৌখিন হয়ে থাকেন, বেশি ঘোরাঘুরি করার আপনার মন মানসিকতা থেকে থাকে, সেক্ষেত্রেও মনে করি যে আপনি খামার করা উচিত হবে না। তো গরুর খামারটা এমন একটা সেক্টর যেটাতে আপনি যদি প্রপারলি ম্যানেজমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভের মুখ দেখতে খুবই কষ্ট হয়ে যাবে। আর আপনাকে অবশ্যই অনেক হার্ডলি পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রমী হতে হবে। কারণ হচ্ছে যে দিন নেই, রাত নেই। ধরে নিতে হবে যে আপনি ২৪ ঘন্টাই খামারে ডিউটি করতে হবে আরকি। কারণ আপনি যদি টাইম টু টাইম মেইনটেইন করে কাজ করার পরেও দেখা গেছে আপনি সন্ধ্যার পরে দেখা গেছে আপনার কাজ শেষ হয়ে গেছে। এরপরেও আপনার খামারে ঢুকতে হইতে পারে। এরপরে হচ্ছে যে আপনার দেখা গেছে রাত ৩ টার সময় একটা গরু আপনার বাছুর ডেলিভারি হবে। ওই সময় আপনাকে দেখা গেছে ৩ টার সময় যখন আপনি শোয়া থেকে উঠে বাছুর ডেলিভারি করবেন, ওই সারারাতে আপনাকে জাগন থাকতে হবে। তারপরে ডেলিভারি হওয়ার পরে বাড়তি আলাদা একটা কাজ থাকবে আপনার অবশ্যই। এরপর হচ্ছে যে আপনার খাবার ম্যানেজমেন্ট, এরপরে আপনার যত রোদ, বৃষ্টি মানে ঝড়, তুফান যাই হোক না কেন, আপনি টাইম মতো গরুর জন্য ঘাস কেটে আনতে হবে। ঘাস কেটে গরুকে খাবার দিতে হবে। কারণ হচ্ছে যদি আপনি টাইমলি গরুকে খাবার না দেন, যদি আপনি ষাঁড় গরু পালন করেন, তাহলে সেক্ষেত্রে আপনার দেখা গেছে গরুর যে গ্রোথটা আসার কথা সেটা হয়তো সঠিকভাবে আসবে না। এরপরে যদি আপনি গাভী গরু পালন করে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যতটুক দুধ পাওয়ার কথা সেক্ষেত্রেও অতটুক দুধ নাও আসতে পারে। কারণ হচ্ছে যে আপনি সময় মতো যদি টাইম মেইনটেইন না করেন সবচেয়ে বেশি বিপদে পড়বেন।
তো বন্ধুরা আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন, কারণ হচ্ছে আপনি এই সেক্টরে যদি লাভবান হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে আর কি। আর কঠোর পরিশ্রমী যদি আপনি না হতে পারেন তাহলে আপনি আশা করি যে আমি মনে করি আপনি এই সেক্টরে আসাটা আপনার উচিত হবে না। তো ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আর আপনার যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।